ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে। কীর্তনান্তে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে। ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কেদার অতি বিনীতভাবে হাত জোড় করিয়া অতি মৃদু ও মিষ্ট কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছে। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম, মাস্টার ও হরিশ। কেদার শ্রী রামকৃষ্ণের প্রতি বিনীতভাবে, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে? শ্রী রামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমার হয়েছিল, একটু একটু বাদামের তেল দিবেন, শুনেছি দিলে সারে। কেদার, যে আজ্ঞে। শ্রী রামকৃষ্ণ চুনির প্রতি, কি গো, তোমরা কেমন আছো? চুনি, আজ্ঞা, এখন সব মঙ্গল। বৃন্দাবনে বলরামবাবু, রাখাল এরা সব ভালো আছেন। শ্রী রামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ? আজ্ঞা, বৃন্দাবন থেকে এসেছি। চুনি, চুনিলাল বলরামের সঙ্গে শ্রী বৃন্দাবন গিয়াছিলেন ও কমাস ছিলেন। ছুটি শেষ হইয়াছে, তাই সম্প্রতি ফিরিয়াছেন। শ্রী রামকৃষ্ণ হরিশের প্রতি, দুই একদিন পরে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বোস, কাছে এসে বোস, কাল যাস, গিয়ে সেখানে খাবি, মাস্টারকে দেখাইয়া। এর সঙ্গে যাবি? মাস্টারের প্রতি, কি গো? মাস্টারের সেই দিনেই ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়াছিলেন। বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। জয় ঠাকুর।